আমেরিকার ক্রমাগত চাপের মুখেও মাথা নত করছে না মোদির ভারত। উল্টো ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবার তারই পুরস্কার পাচ্ছে ভারত। রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্ষেপণাস্ত্রের আরেক চালান পেতে যাচ্ছে মোদির সেনারা, যা আগামী 2026 সালের মধ্যে সরবরাহের কথা রয়েছে। শক্তিশালী এই প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের ময়দানে কিছুটা হলেও পাকিস্তানের বিপক্ষে ভারতকে সুবিধা দেবে। 2018 সালে $5.43 বিলিয়ন রাশিয়ার 5টি S-400 সিস্টেমের ক্রয়াদেশ দিয়েছিল নয়াদিল্লি। এরই মধ্যে সেই চালানের 3টি প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে পৌঁছেছে। বাকি দুটি আগামী বছরের মধ্যেই নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশটির কাছে Su-57 যুদ্ধবিমান বিক্রি করতেও আগ্রহী রাশিয়া। রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন প্রধান দিমিত্রি সুগায়েভ বলেছেন, ভারতের কাছে রাশিয়ার S-400 সিস্টেম রয়েছে। এই খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। এর অর্থ হলো নতুন সরবরাহ। এখন পর্যন্ত আমরা এটি নিয়ে আলোচনা করছি। এর আগে গত মে মাসে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে 4 দিনের সংঘর্ষের সময় ইসলামাবাদের প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে ভারতের বিমান ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনা রক্ষায় S-400 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, S-400 দেশকে অভূতপূর্ব শক্তি দিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ তুলে ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। এক সময়ের মিত্র ট্রাম্পের এমন পদক্ষেপে বেঁকে বসেছেন মোদিও। চীনের আমন্ত্রণে তিয়ানজিনে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। পুতিনের সাথে শি জিনপিংয়ের বৈঠকটি আমেরিকাকে বার্তা দিতে চেয়েছে ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার শুল্ক আরোপকে পাত্তা না দিয়েই চীনে বুক উঁচিয়ে বৈঠক করেছে ভারত। এতে স্পষ্ট চীন রাশিয়ার বলয়ে প্রবেশ করে নতুন জোট গড়তে চাইছে নরেন্দ্র মোদি। এদিকে সামরিকভাবে ভারতকে আরও শক্তিশালী করতে Su-57 ফাইটার জেট দেওয়ার পরিকল্পনা করছে মস্কো। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যুদ্ধযানটি ভারতের মাটিতেই তৈরি হবে, যার উৎপাদন দায়িত্ব পড়বে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কাঁধে। সেখানে আগে থেকেই Su-30 MKI বিমান তৈরি হচ্ছে। Su-57 প্রকল্প পেলে সেখানে নতুন একটি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হতে পারে। আশরাফুল ইসলাম, ৭১।